আজ পর্যন্ত আমি যত খবর শুনে সবচেয়ে বেশি খুশি হয়েছি তার ভেতরে এই খবরটা, এই যে দেখছেন, এই খবরটা দেখে মানে এই নিউজটা দেখে আমি সবচেয়ে বেশি খুশি হয়েছি। এবং এই নিউজটা যদি আমার মনের মতো করে দিত বা আমার মতো হাজারো জনগণের মনের মতো করে দিত তাহলে হয়তো আরো বেশি খুশি হতাম। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছে যে ঢাকা সহ সারা বাংলাদেশে যতগুলো থানা আছে প্রত্যেকটা থানার আন্ডারে যতগুলো দালাল আছে সবগুলো দালাল সবগুলো দালাল ঘাড় ধরে বের করে দিতে হবে, মানে দালাল মুক্ত থানা করতে হবে। এটাতে অবশ্যই খুশি হয়েছি, খুশি হওয়ার মতোই একটা সংবাদ। দালালরা যে মানে ক্ষতিগুলো করে, দালালরা মানুষের সাথে যা করে, সাধারণ মানুষের জীবনে কলিজায় পানি তুলে দেয় শুধুমাত্র দালালরা। কিন্তু আমি স্বরাষ্ট্রমন্ত্রীকে বলতে চাই যে শুধুমাত্র থানাগুলোতে যদি আপনি দালাল মুক্ত করতে চান তাহলে সেটা তো হবে না। থানাগুলোর পাশাপাশি সবচেয়ে বেশি দালাল, সবচেয়ে বেশি ক্ষতি করে হচ্ছে ধরেন বিআরটিএ তে আছে। বিআরটিএ এর এই দালালগুলো যদি নির্মূল করা যায় তাহলে বিআরটিএ তে মানুষ খুব আনন্দের সাথে স্বতঃস্ফূর্তভাবে সঠিকভাবে কাজ করে আসতে পারবে। আচ্ছা, ভূমি অফিসের যে দালালগুলো আছে, ভূমি অফিসের দালালগুলো যদি নির্মূল করা যায় তাহলে সেগুলো নিশ্চয়ই ভালো হবে। হসপিটালে কিন্তু দালাল থাকে, হসপিটালের দালালগুলো যদি নির্মূল করা যায়, হসপিটালে মানুষ সঠিকভাবে যতটুকু সেবার ব্যবস্থা আছে, যতটুকু সেবার মান আছে, ঠিক অতটুকু সেবা মানুষ খুব ভালোভাবে নিতে পারবে। মানুষ যে প্রত্যেকটা গভর্নমেন্টের প্রত্যেকটা সেক্টরে দালালি করে মানুষ যে পরিমাণ হ্যারেস করে এই দেশের জনগণকে, তাতে করে মনে হয় যে দালালগুলো যদি মরে যায় তো এই দুনিয়া থেকে খুব ভালো হতো। অতএব স্বরাষ্ট্রমন্ত্রী যে দিক নির্দেশনা দিয়েছে, স্বরাষ্ট্রমন্ত্রী যেটা বলেছে যে থানা থেকে দালাল নির্মূল করতে হবে, শুধু থানা থেকে না সমস্ত বাংলাদেশ থেকে দালাল একদম মানে ঝেড়ে ফেলে দিতে হবে, দালাল নির্মূল করতে হবে। তাহলে এই বাংলাদেশটা সবার আগে বাংলাদেশ হবে। দালাল রাখলে সবার আগে বাংলাদেশ হবে না, দালাল নির্মূল করলেই তবে সবার আগে বাংলাদেশ।